ঘুম থেকে উঠে গেছি। আজকে আমার ক্লাস আসতে 3টা বাজে, মানে দুপুর 3টায়। আমি এখন রেডি হব। আজকে বাইরে প্রচণ্ড গরম, জানি এটা একটু অবাক করা, কিন্তু ইটস ট্রু। এখনই ওখানে সামার চলছে আর বাইরে 22 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম। অনেক ঠান্ডার মধ্যে টানা 6-7 মাস থাকার পরে হঠাৎ করে যখন গরম এসছে তখন অনেক বেশি গরম লাগছে। যদিও এটা 22, আর ফর বাংলাদেশি এটা এমন কোনো টেম্পারেচার না, কিন্তু আমার অনেক বেশি গরম লাগছে, শরীর জ্বালাপোড়া করছে, মাথাও ব্যথা করছে বিগত 2 দিন যাবৎ। আজকে আমি একদম লাইট কালার, মানে হোয়াইট, পিওর হোয়াইট একটা টি শার্ট পরেছি, বাইরে অনেক গরম সেজন্য। আর সানস্ক্রিন তো মাস্ট, আমার খুব অল্পতেই ট্যান পড়ে যায়। সানস্ক্রিন লাগানোর পরেও ট্যান পড়বে আমি জানি, তারপরেও সানস্ক্রিন ইউজ করছি। এখানে স্কিনের অনেক যত্ন নিতে হয়, বিকজ বিভিন্ন ধরনের ভিটামিনসের ডেফিসিয়েন্সি এখানে হয়, যেহেতু এখানে বেশিরভাগ সময় হচ্ছে উইন্টার থাকে এবং সান দেখা যায় না, কিন্তু এখন সানি। এনিওয়ে, আমি সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার দুইটা অ্যাপ্লাই করার পরে ক্লাসের জন্য সিম্পলি যেভাবে রেডি হই ওভাবেই রেডি হব। আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, যার কারণে আমি একদম লাইট একটু ফাউন্ডেশন, এক পাফ চোখের এরিয়াতে অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট। এরপরে আমি ফুল ফেসে একটু পাউডার অ্যাপ্লাই করব। পাউডারটা হচ্ছে লুজ পাউডার, এটা কোনো কম্প্যাক্ট পাউডার না। আর ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি সেই সময় আমি মনে করতে পারছি না যে লুজ পাউডারটা কোন ব্র্যান্ডের ছিল। ট্যাপ ট্যাপ করে আমি পাফ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে হালকা একটু ব্রাশ অ্যাপ্লাই করব, একদমই অল্প পরিমাণ। এরপরে আমার ফেভারিট ব্লাশ, পিঙ্ক ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। আর এটা হচ্ছে একটা হ্যাক, কোনো একজন ব্লগারের ভিডিওতে আমি দেখেছিলাম যে ব্লাশ অ্যাপ্লাই করার সময় সে আই এরিয়াতেও একটু ব্লাশ দিয়ে নিচ্ছে, জাস্ট টাইম সেভিংয়ের জন্য। যারা ব্লগার আছেন তারা অন্য ব্লগারদেরও কিন্তু ভিডিও দেখেন, ভিডিওস থেকে অনেক কিছু শেখা যায়। বাই দ্য ওয়ে, দিস ইজ প্রীতি, আর আমি ইংল্যান্ডে থাকি। হালকা লিপস্টিক দিয়ে লিপটাকে হচ্ছে লাইনার দিয়ে সেট করছি। লাইনার আমি বেশ পছন্দ করি, একটা সময় লাইনার ইউজ করা কিন্তু ট্রেন্ড ছিল। এরপরে আমি আমার যে আইল্যাশগুলো আছে সেখানে অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই আমার অনেক পছন্দ, মাস্কারা অ্যান্ড লিপস্টিক, আই লাভ ইট। মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এরপরে আমি এগেইন একটা হ্যাক, কোনো একজনের ভিডিওতে দেখেছিলাম যে মাস্কারার তুলিটা দিয়ে আইব্রোটা সেট করে। যাদের হচ্ছে আইব্রো বেশ ঘন, তা মানে যাদের আইব্রো আর্ট করতে হয় না, আইব্রো ফিল করতে হয় না, তাদের জন্য এই হ্যাকটা কিন্তু বেশ কার্যকরী। আমি এভাবেই আমার আইব্রো সেট করি। এরপরে এগেন আরেকটু ব্লাশ দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে আরেকটু দিই। এরপরে আমি চুলটা আঁচড়ে নেব, কিছুই করবো না, চুল বাঁধবো না, চুলটা খোলাই রাখবো। যদিও বাইরে গরম, তারপরেও জানি না, আমার মনে হচ্ছে চুলটা খুলেই যাব। এবং চুল আমার সেট করা হয়ে গিয়েছে, টোটাল লুকটা এমন ছিল। এরপর আমি ক্লাসে চলে গিয়েছিলাম। ক্লাস শেষ করে আমি আর ফাতেমার সাথে আমার একটু গসিপ করার দরকার ছিল, গসিপ করলাম। এবং আমরা এখন ম্যাকডোনাল্ডসে এসেছি, কারণ আমরা অনেক হাংরি ছিলাম ক্লাস করার পরে, আমাদের টানা অনেকক্ষণ ক্লাস হয়। এরপরে এই সময় মনে হয় 6টা মতো বাজছিল। ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই ছিল আজকের দিন। ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে।